আসছে শামীম সাহেবের সুপার টুপার মলম নিতে পারেন আপনার। না না, আমি তারপরও চিনতে পেরেছি। ভালো আছো তুমি না? হ্যাঁ, আছি আচ্ছা, ভালো। আবার নতুন ধান্দা ধরেছো না? স্যার এটা কোনো নতুন ধান্দা না, আপনি আমারে বোঝায় কইছেন যে তুই সৎভাবে সুন্দরভাবে ফিনিশিং মানে এত ভালো একটা ব্যবসা করবি হ্যাঁ। যে ব্যবসা দিয়ে বাকি জীবন চালায়। হ্যাঁ, বলেছিলাম। আমি অনেক কিছু গবেষণা করে পরে মলমের ব্যবসা শুরু করছে, সুপার টুপার মলম। মলমের ব্যবসা? কি কি মলম আছে? এই মলমটা হচ্ছে মনে করেন ইঁদুর মারা মলম। এই ইঁদুর মারা মলমে আপনি কিভাবে ইঁদুর মারবেন, সর্বপ্রথম ভাতে কিছু মলম মাখাবেন, বিস্কিটে মলম মাখাবেন, কেকে মলম মাখাবেন, মুড়িতে মলম মাখাবেন, তাকে দেবেন, আলমারিতে দেবেন, খাটের উপর দেবেন, বিছনার তলে দেবেন। অসাধারণ খায় না মরে, তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলে সুন্দর করে বড় বড় দুইখান বাঁশ কাটবেন। রাত 12টার সময় যখন ডুকুর ডুকুর করে ইঁদুরে, আপনারা দুইজনে মাথা যাইতে বাড়ি দেবেন। যখনই কাইতে পড়ে যায় সুন্দর করে তাদের মাথায় মলমটা মেখে দিলে মরে ফিরে। এরপরে আর কি মলম আছে বলো? এরপরে মনে করেন আমি তেলা পোকার জন্য আরেকটা অসাধারণ মলম নিয়ে এসেছি। এই তেলা পোকা মনে করেন আপনার পাতিলে ঢোকে, আপনার হাড়িতে ঢোকে, আপনার বিছনায় ঢোকে, পাতলা পাতলা কাপড়গুলো কুটুর কুটুর করে কাটে। এই কুটুর কুটুর করে যখন কাটে আপনি পুটুর পুটুর করে মলম মাখিয়ে দেবেন, টুকটুক করে খাবে, ফুটফুট করে মরবে, সুপার টুপার মরে ফেলে হয়ে যাবে। আর যদি না মরে তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে রাত 1:30টার সময় ঘুম থেকে উঠে এই তেলা পোকাগুলোকে আপনি সুন্দরভাবে এই গামছা দিয়ে ঠেসে ধরবেন, ঠেসিয়ে ধরে মলমটাকে সুন্দরভাবে হাতে মাখাবেন, পায়ে মাখাবেন, নাকে মাখাবেন, মুখে মাখাবেন, চোখে মাখাবেন। তারপর দেখবেন একবারে টপাস টপাস করে মরে সাফ হয়ে গেছে। এরপরে এই যে একটি মলম নিয়ে আসছি পাগলা মলম। হ্যাঁ, পাগলা মলমে হচ্ছে সার পোকা মরে। সার পোকা কিভাবে মরে, আপনার মাথার থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ম্যাসেজ করবেন। এই মলমটা দিয়ে মাথায় আপনি শুয়ে ধাপাস করে শুয়ে পড়বেন। মনে করেন যে রাত 3টার সময় আপনি স্বপ্নে দেখতেছেন মধুর যে আপনি ভাবিকে নিয়ে বিমানে চড়ে বিদেশ চলে যাচ্ছেন, রোমান্টিক ভাবে ঘুরতেছেন, তখনই আপনাকে কামড় দিল, কুট করে ঘুমটা ভেঙে গেল, ঠাপাস করে আপনার স্বপ্নটা ভেঙে গেল। আপনি তখন কি করবেন? এই কারণেই বলছি মলমটা মাখিয়ে যদি ঘুমান তাহলে ওই মলম কামড় দেওয়ার সাথে সাথে সার্প কামড়ে সাফা। আর ব্যথা বেদনার মলম নাই? অবশ্যই আছে দাদা। যখন মানুষের দাউ দেয়, দাউদে যখন চুলকানি শুরু করে, চুলকাইতে এমন আরাম লাগে মনে হচ্ছে যে আমেরিকার জর্জ ডাব্লিউ বুশের প্লেনে চড়ে আপনি বিদেশ চলে যাচ্ছেন। তারপর আপনার চুলকানি শেষ হচ্ছে না, 500 টাকা দিয়ে একটা কামলা কিনবেন, কামলা কিনে ওরে দিয়ে চুলকাবেন, তাও আপনার চুলকানি শেষ হয় না। এই যখন শেষ হয় না তখন আপনি কি করবেন, মলমটা সুন্দরভাবে মালিশ করে দেবেন। মালিশ করে দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা আপনি কাটা ছাগলের মতো ছটপট ছটপট করে দাপাবেন আর চিল্লাবেন। এইখানে জ্বলা পোড়া বিভিন্ন ধরনের স্টাইলের মজা আপনি পাবেন। এরপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে কুল হয়ে আসবে। এরকম আপনি 1 সপ্তাহ 15 দিন যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি ইনশাল্লাহ করে দিচ্ছি আপনার এতে ভালো হয়ে যাবে, এটি সেরে যাবে। আরেকটা সুপার মলম আছে, এ কথা না বললে নয়। আমি যেতে পারবো না, সারা পৃথিবীর অসংখ্য মানুষের মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালা পোড়া ব্যথা, গিরাই গিরাই, হাঁটুতে, কপালে, আপনার কোমরে ব্যথা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, নামাজ পড়তে পারে না, বসলে আর উঠতে পারে না, 80 বছর 90 বছর 70 বছর বৃদ্ধ মানুষটা এই ব্যথায় ভোগে। আমার এই টাইগার বাম যদি আপনি একবার ব্যবহার করেন অবশ্যই আপনি 7-8 জন মানুষ ভাড়া করবেন, মানুষ ভাড়া করে মাজার উপরে বসে হালতে করে টিপে টিপে আধা ঘন্টা মালিশ করবেন, আপনার কোমরে ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আপনার চোখ যখন জ্বালা পোড়া করে আপনার চোখের ভিতর মলম দিয়ে বসে থাকবে। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, চোখের ভিতর মলম, এই মলম গুলোই কিন্তু মলম পার্টিরা কিনে তোমাদের কাছ থেকে, এরপরে চোখের মধ্যে ডলে মানুষের সবকিছু নিয়ে তাকে সর্বশান্ত করে তারা পালিয়ে যায়, তোরে আবার পুলিশে দেওয়ার ব্যবস্থা। আপনি বিশ্বাস করেন এরপরে এমন মায়ের খাবা পুলিশের কাছে যে তোমার যত মলম আছে কোন মলম দিয়ে তোমার ব্যথা বেদনা দূর হবে না, আমি কিন্তু সেই ব্যবস্থা করবো। দাদা তাহলে মলমের সাবজেক্ট চলে গেল, মলম আপনার পছন্দ না হলে আমি আরেকটা মেশিন নিয়ে আসছি। ডিজিটাল বাংলাদেশে সুন্দর একটা মেশিন আবিষ্কার হয়েছে, আপনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। সুন্দর একটা মেশিন, এই মেশিন দিয়ে আপনি সার পোকা কিভাবে মারবেন আপনি ডিটেলস আপনাকে আমি বলে বোঝাচ্ছি। এই একটা মেশিন, আরো একটা মেশিন সাথে লাগবে, একটা মেশিনে কাজ হবে না দাদা। কিভাবে মারবেন, এই যে একটা মেশিন ডান হাতে নেবেন, একটা মেশিন মাটিতে রাখবেন,
তারপরে সার পোকা আছে না, হ্যাঁ। আপনি ওই কোল বালিশের মধ্যে বাইর করবেন, বালিশের ভিতর থেকে বাইর করবেন, ওই তোষকের মধ্যে থেকে বাইর করবেন, বাইর করে একটা সার পোকা ধরে সুন্দরভাবে এখানে রাখবেন, এক হাত দিয়ে রাখবেন, এরকম ছেড়ে দিয়ে সাথে টকাশ করে মেরে দেবেন, বুঝতে পেরেছেন? একদম। এত সুন্দর মেশিন জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি। এই মেশিনটা আমি এখনই অ্যাপ্লাই করতে চাই। কিভাবে কিভাবে? এই যে আমার সামনে তো একটা সার পোকা আছে,